নমস্কার বন্ধুরা, বাংলা ওয়েদার রিপোর্টে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। ফের মঙ্গলবার থেকে আসতে চলেছে ভয়ঙ্কর একটি নিম্নচাপ। হ্যাঁ বন্ধুরা, একটি নিম্নচাপ কিন্তু পশ্চিমবঙ্গের উপর আবার আসতে চলেছে মঙ্গলবার থেকে। এর প্রভাবে কতটা বৃষ্টি হবে, কোথায় কোথায় বৃষ্টি হবে তারই কিন্তু সত্যতা তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর গুজব কিন্তু ছড়াচ্ছে, ভারী থেকে নাকি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নাকি রয়েছে পশ্চিমবঙ্গে। এই কথারই সত্যতা কতটা সেটাই কিন্তু আমরা জানার চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা দেখেছি পশ্চিমবঙ্গের উপর থেকে সরে গিয়েছে একটি নিম্নচাপ, যেটি অবস্থান করছে কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশ সংলগ্ন অঞ্চলে, যার উপরে আবার একটি মৌসুমী অক্ষরেখা কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার প্রভাবে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই মৌসুমী অক্ষরেখা যেটা বিস্তৃত রয়েছে যার প্রভাবেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে একটি নতুন আপডেট উঠে আসছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটি আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গে আসতে চলেছে। এই নিম্নচাপটি প্রথমে মায়ানমার এবং পরে ত্রিপুরা সহ বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাত ঘটাবে। তারপরে কিন্তু এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ঘটবে। এছাড়াও ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু খবর আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই প্রতিটা জেলায়, প্রতিটা জায়গাতে কতটা পরিমাণ বৃষ্টি হবে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গেও দুই বাংলাতেই কতটা পরিমাণ বৃষ্টি হবে এবং কোথায় কোথায় বৃষ্টি হবে, সেই সমস্ত বিষয় কিন্তু এবার আমরা আবহাওয়া মানচিত্রের রেন মোডের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই রেন মোডে আমরা দেখে নেব সোমবার দিন কোথায় কোথায় বৃষ্টি হবে। তো রেন মোডে আমরা যেটা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার দিন, এবং উত্তরবঙ্গেও কিন্তু সেরকম কোনো বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেবলমাত্র বাংলাদেশের সকালের দিকে অর্থাৎ 7টার দিক করে কিন্তু কিশোরগঞ্জ, নাসিরনগর, হাবিবগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু আমরা আগরতলাতে। এরপর আমরা দেখে নেব মঙ্গলবার দিন কি হতে চলেছে। মঙ্গলবার দিন, যেদিন নিম্নচাপের কিন্তু কথা বলা হচ্ছে, ওই দিন অর্থাৎ মঙ্গলবার দিন ভোরবেলা 4টের সময় কিন্তু আগরতলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার আগরতলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু কুমিল্লা, ঢাকা, ফরিদগঞ্জ, মতিরহাটে কিন্তু ভালো বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর সকাল 8টার দিক করেও কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং সিলেটের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং দুপুর 1টার দিক করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরে ওদলাবাড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ঠাকুরগঞ্জ, সোনারপুর, ইসলামপুরে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ সেরকম কিন্তু খুব ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। ঠিক আছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু উত্তরবঙ্গে। এবং বিকালের দিকে 4টের সময় কিন্তু বাংলাদেশের কিন্তু পাবনা, ফরিদপুর, ঢাকা জেলায় কিন্তু সামান্য বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এরপর মঙ্গলবার রাত্রি 10টার দিকে খড়গপুর, জামশেদপুর, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুরে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে। এবং কোলাঘাট, বর্ধমান, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে। এবং দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটকেও কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু অবশ্যই একটা হবে,
কিন্তু তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও হয়তো সামান্য একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে খুব ভারী যে বৃষ্টিপাত সেরকম কোনো ভয়ের কোনো কিন্তু ব্যাপার নেই। এছাড়া তার সাথে সাথে বাংলাদেশে ওই রাত্রের দিকে কিন্তু রংপুর, সিংড়া, রাজশাহী, ফরিদপুর, পাবনা, ময়মনসিংহ, যশোর, খুলনায় কিন্তু মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই কিন্তু বলছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ বাংলাদেশ, মায়ানমার এবং ত্রিপুরাতে এই নিম্নচাপটার জেরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকলেও আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু কোথাও সেরকম ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। ঠিক আছে, তো এই ছিল মঙ্গলবার দিন যে নিম্নচাপ সেটির বিষয়ে একটি আপডেট। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আপনি সহজেই খুব তাড়াতাড়ি আমি ভিডিও পাবলিশ করা মাত্রই আপনি নোটিফিকেশানটি পেয়ে যান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।